নমস্কার, ক্রান্তি গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ ফোর্থ সেমিস্টার এডুকেশন জেনারেল বা এমডিসি সিসি 4 পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। যারা 2026 সালে ফোর্থ সেমিস্টার আন্ডার সিসিএফ জেনারেল বা এমডিসি এক্সাম দেবে, ফাইনাল এক্সাম দেবে, তাদের জন্য আজ আমি দিয়ে দিচ্ছি লাস্ট মিনিট ফাইনাল সাজেশান। 10 নম্বরে 3টে, 5 নম্বরে 5টা লিখতে হয়। যেগুলো দিচ্ছি যেমনভাবে বলবো ঠিক তেমনভাবেই ফলো করবে। আমি সুপারস্টার মারি, অল্প স্টার বা কম স্টার মারি, তারপর দেখে যেতে বলি। এই 3টে প্যাটার্নে কিন্তু আমি সাজেশনটা প্রোভাইড করি। যেমনভাবে বলবো ঠিক তেমনভাবে সেই গাইডলাইনে কিন্তু ফলো করবে। আর তোমাদের শর্ট কোশ্চেন হচ্ছে 2 নম্বর করে 10টা। যদি তোমরা কমেন্টস করে জানাও তোমাদের প্রয়োজন কিনা শর্ট কোশ্চেনগুলো, অবশ্যই আমি তাহলে দিয়ে দেবো। তাহলে তোমাকে কমেন্টস করতে হবে, যার প্রয়োজন অবশ্যই কমেন্টস করবে। যদি প্রয়োজন হয় আমি অবশ্যই প্রোভাইড করবো। কিন্তু এই সাজেশনটাকে মিস করো না। আমি এটা বারবার বলেছি যে আমার অর্থাৎ প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন কেউ মিস করবে না। তবে ভালো রেজাল্ট করতে গেলে আমি মনে করি সবগুলো পড়তে হবে। তবে স্টার মার্ক সুপারস্টারগুলো ভালো করে একদম জেনুইন করে মুখস্থ করবে, তারপরে অল্প স্টার, তারপর দেখে যাও। কিন্তু যদি চাও 70%, 70+, 70 অ্যাবাভ মার্কস পেতে, 70% অ্যাবাভ মার্কস পেতে, তাহলে আমি মনে করি ভালো করে জেনুইন খুব সুন্দর করে পড়াশোনা করতে হবে। এবং নোটস, এডুকেশনের নোটস তোমরা কী করবে, নোটস যখন পয়েন্টস করছো, পয়েন্টস একটা কালি দিয়ে লিখবে আর নোটস আর একটা অন্য কালি দিয়ে লিখবে। আর কোটেশনগুলো ধরো ডিলারের মতে বা কারোর যদি মতামত হয় তাহলে সেই লেখক বা সেই মনীষীর তলায় আন্ডারলাইন করে দেবে। দেওয়ার পরে কোটেশন যেটা লিখছো সেই কোটেশনটা আলাদা কালি দিয়ে লিখবে, আর নোটস অন্য কালি, এবং পয়েন্টস অন্য কালি ব্যবহার করবে। এবং পয়েন্টসটা দেওয়ার পরে পাশে যদি ইংলিশ পয়েন্টস, বাংলা পয়েন্টস লেখার সাথে সাথে পাশে যদি ইংলিশটাও লিখে দাও সেটা খুব ভালো হবে। এবং পয়েন্টসটাকে কিন্তু বক্স আউট করতে হবে, পয়েন্টসটা বক্সের মধ্যে রাখবে। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে যেমন প্যাটার্নে বললাম সেই প্যাটার্নে গুছিয়ে যদি লিখতে পারো তাহলে অবশ্যই দারুণ মার্কস পাবে। এডুকেশনে কিন্তু যথেষ্ট ভালো নাম্বার পাওয়া যায়। এবং সব থেকে তোমরা অবশ্যই দেখেছো আমি কিন্তু কম প্রশ্নের সাজেশান দিই, সব থেকে কম প্রশ্নের সাজেশান কিন্তু আমি প্রোভাইড করি। তাই কেউ মিস করো না। আর যেগুলো সুপারস্টার মারবো সেগুলো আগে মুখস্থ করবে। দেখো তোমাদের তো 10 নম্বরে 3টে লিখতে হয়, কত কম দিয়েছি দেখে নাও। খুব মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবে, কেউ স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তোমাদের এই পেপারে রয়েছে শিক্ষাগত সংগঠন ও পরিকল্পনা, অর্থাৎ এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং। এডুকেশনাল অর্গানাইজেশন অ্যান্ড প্ল্যানিং এই পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশনটা আমি দিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্ন হচ্ছে সংগঠন বলতে কী বোঝো? সংগঠনের কার্যাবলী এবং নীতি, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা বা গুরুত্ব। আর তোমাদের যে 10 নাম্বার বা 5 নাম্বার যাই বলো না কেন, 10 বা 5 সেগুলো কিন্তু দেখবে পাটে পাটে ভেঙে ভেঙে দেয়। মানে 10 নাম্বারটাকে আবার দেখবে ভাঙছে, মানে পুরোপুরি 10 অনেক সময় দেয় না। বেশিরভাগ ক্ষেত্রে দেখবে এই 10 নম্বরটাকেও ভাঙছে, 5+5 বা সেটাকে আরও 3টে পার্টে ভাগ করছে। তাই এতগুলো কোশ্চেন। সংগঠন বলতে কী বোঝো? যাই বলুন না কেন, শুধু যদি বলে যে সংগঠনের কার্যাবলী লেখো, তাহলে অবশ্যই কিন্তু সংগঠন বলতে কী বোঝো এটা দিতে হবে। সে 2-4 লাইন অল্প হলেও। সংগঠন বলতে কী বোঝো, সংগঠনের কার্যাবলী এবং নীতি, উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, গুরুত্ব। এটা অল্প স্টার মারো। তার মধ্যে আমি বলবো সংগঠনের কার্যাবলী, উদ্দেশ্য এটা ভালো করে মানে বেশি করে স্টার মারো। সংগঠনের কার্যাবলী, উদ্দেশ্য এটা বেশি স্টার মারো। তারপরে প্রশ্ন রয়েছে বিদ্যালয় এবং শিক্ষা সংগঠনের গুরুত্ব, বৈশিষ্ট্য, বিদ্যালয় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মসূচি। দারুণ প্রশ্ন, কিন্তু এটা সুপার স্টার মারবে। বিদ্যালয় এবং শিক্ষা সংগঠনের গুরুত্ব। তাহলে পরের প্রশ্ন হচ্ছে বিদ্যালয় এবং শিক্ষা সংগঠনের গুরুত্ব, বৈশিষ্ট্য, বিদ্যালয় সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মসূচি। এটা সুপার স্টার মারো, সুপারস্টার মেরে আমি মুখস্থ করবে এইটা। পরের প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ে সংরক্ষিত নথিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। বিদ্যালয়ে সংরক্ষিত নথিগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও, মানে কী কী নথি থাকে আর কি বিদ্যালয়। এবং বিদ্যালয় প্রাঙ্গণে নীতি ও গুরুত্বগুলি লেখো। বিদ্যালয় প্রাঙ্গণের নীতি ও গুরুত্ব, মানে বিদ্যালয়ের নীতিগুলো কী কী হয় আর কি সেইগুলো। বিদ্যালয় প্রাঙ্গণের নীতি ও গুরুত্বগুলো লেখো। এটা অল্প স্টার মারবে। পরের প্রশ্ন হচ্ছে সময় তালিকা, টাইম টেবিল। সময় তালিকা বলতে কী বোঝো? এর শ্রেণী বিভাগ, বৈশিষ্ট্য, বিদ্যালয়ের সময় তালিকা নির্মাণ গুরুত্বপূর্ণ কেন? বিদ্যালয়ে কেন প্রয়োজন পড়ে সময় তালিকা, টাইম টেবিল? সমস্ত কিছুর জন্য, মিড ডে মিল বা টিচারদের ক্লাসের জন্য, যে কোনো ক্ষেত্রে বিদ্যালয়ের যে টাইম টেবিল সেই সম্পর্কে আলোচনা করতে হবে। খুব সহজ এই পেপারটা। আমি যেগুলো দিচ্ছি এগুলো করো, কেউ ফেল করবে না আশা করি। ভালো রেজাল্ট করতে গেলে, পাস করতে গেলে প্রান্তিক গাইড তোমাদের কাছে বেস্ট চয়েস অ্যান্ড ফার্স্ট চয়েস। আর যদি এই পেপারে নোটস সংগ্রহ করতে চাও, খুব স্বল্প পারিশ্রমিকে আমি কিন্তু নোটস প্রোভাইড করি। স্ক্রিনে আমরা যোগাযোগ করবে, পেয়ে যাবে। তাহলে টাইম টেবিল বা সময় তালিকা বলতে কী বোঝো? এটা শ্রেণী বিভাগ, বৈশিষ্ট্য, বিদ্যালয়ের সময় তালিকা নির্মাণ গুরুত্বপূর্ণ কেন? তাহলে এটা সুপার স্টার মার, বেশি বেশি স্টার মার। তারপরে রয়েছে কর্মশালা, ওয়ার্কশপ। খুব দামি প্রশ্ন, আগে এটা মুখস্থ করবে, খুব দামি প্রশ্ন, সুপার স্টার মার। কর্মশালা বা ওয়ার্কশপ কী? ওয়ার্কশপ বা কর্মশালার বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা। কর্মশালা বা ওয়ার্কশপের বৈশিষ্ট্য, প্রয়োজনীয়তা।
অবশ্যই সুপারস্টার মার্ক। তারপরে রয়েছে এডুকেশনাল প্ল্যানিং, অর্থাৎ শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো, শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো, বৈশিষ্ট্য, গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এর নীতি, বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষার পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন। দেখো এর মধ্যে যে ভাঙা বা কাটা কোশ্চেন রয়েছে যেগুলো বলছি, এগুলো আবার দেখা গেল এর থেকে কেটে একটা 5-এ দিয়ে দিল, আর 5-এর আবার দেখা গেল সেখানে একটা 10-এ দিয়ে দিল। শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো, এর বৈশিষ্ট্য, গুরুত্ব বা প্রয়োজনীয়তা, এর নীতি, বিদ্যালয়ের ক্ষেত্রে শিক্ষার পরিকল্পনা গুরুত্বপূর্ণ কেন। এটা অল্প স্টার মার্ক দেখে যাও। আমি মাত্র দিলাম 6টা কোশ্চেন, 6টা, দেখো 6টা কোশ্চেন আমি দিলাম তোমাদের জন্য। তার মধ্যে যে কটা সুপারস্টার মারতে বললাম সে কটা আগে মুখস্থ করো, অল্প স্টার করে দেখে যাও। এত কম প্রশ্নের সাজেশন কেউ দেবে না, কেউ দিতে পারবে না। এবার যাও 5-এর জন্য, বিদ্যালয় প্ল্যান্ট কি, একটি আদর্শ বিদ্যালয় গৃহের বৈশিষ্ট্য। দারুণ প্রশ্ন, এটা অল্প স্টার মারবে, কিন্তু এটা বিদ্যালয় যেটা রয়েছে আদর্শ বিদ্যালয় গৃহের বৈশিষ্ট্য অবশ্যই মুখস্থ করবে। 5 নম্বরের 5টা করতে হয়, এবং 5টাকেও ভাঙিয়ে 2+3 বা 3+2 এমন দিতে পারে। স্বাস্থ্য বলতে কি বোঝো, স্বাস্থ্য, বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা কর্মসূচির অংশগুলি আলোচনা করো। বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবার কর্মসূচি মানে বিদ্যালয়ে কোন স্বাস্থ্য পরিষেবা কর্মসূচির ঘোষণা করা হয়, আয়োজন করা হয় সেগুলো। তাহলে স্বাস্থ্য বলতে কি বোঝো, বিদ্যালয়ের স্বাস্থ্য পরিষেবা কর্মসূচির অংশগুলি আলোচনা করো। সুপার মারো এটা। তারপরে গ্রন্থাগার, এটা দামি প্রশ্ন, অবশ্যই মুখস্থ। এটা আবার দেখা গেলো 10-ও দিয়ে দিতে পারে, এখান থেকে কোনো কোশ্চেন আবার 10-ও আসতে পারে। গ্রন্থাগার বা লাইব্রেরির গুরুত্ব, বৈশিষ্ট্য, বিদ্যালয় প্রাঙ্গণে বা বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা বা প্রয়োজনীয়তা। খুব দামি প্রশ্ন, অবশ্যই মুখস্থ করবে, এবং যদি নাও পড়ে এটা জেনে রাখা প্রয়োজন। আরও একটা কথা হচ্ছে, তোমরা গ্র্যাজুয়েশন করার পরে যদি লাইব্রেরি সায়েন্স নিয়ে পড়াশোনা করো, আমি মনে করি এমনি জেনারেল পড়াশোনার থেকে ওই লাইব্রেরি সায়েন্স কোর্সটা করা উচিত। লাইব্রেরি সায়েন্স যদি পড়াশোনা করো তখন দেখবে এগুলো কাজে লাগছে। এই নোটস বা বই যারা কিনেছো রেখে দেবে। বিলিস বা লাইব্রেরি সায়েন্স ডিস্টেন্স এডুকেশন ইত্যাদি থেকে হয়, আমার কাছ থেকেও হয়ে যাবে, মানে আমি সহায়তা করি, অর্থাৎ নোটস, অ্যাসাইনমেন্ট এগুলোর সহায়তা বা পরামর্শ আমি দিয়ে থাকি। তাই যারা গ্র্যাজুয়েশন করার পরে আমি বলবো লাইব্রেরি সায়েন্স করবে, অবশ্যই যোগাযোগ করে রাখবে, আমি সমস্ত কিছু হেল্প করে দেবো। তাহলে গ্রন্থাগার বা লাইব্রেরির গুরুত্ব, বৈশিষ্ট্য, বিদ্যালয় শিক্ষায় গ্রন্থাগারের ভূমিকা, মানে স্কুল কলেজ দেখবে লাইব্রেরিয়ান নেয়, লাইব্রেরিয়ান নিতে গেলে, লাইব্রেরিয়ান পদে যোগদান করতে গেলে, ওই চাকরিটা পেতে গেলে কিন্তু এই বিলিস বা ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্সের কোর্স করা লাগে। হ্যাঁ, সেই কোর্সটা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে হয় ডিস্টেন্সে, এটা করে নিও। এটা আমি মনে করি এমনি জেনারেল এমএ করার থেকে ওই বিলিসটা করাই দরকার, উচিত। এটা সুপারস্টার মারবে তাহলে গ্রন্থাগারের বৈশিষ্ট্য। তারপরে প্রশ্ন, শিক্ষা সংগঠন, এডুকেশনাল অর্গানাইজেশন বলতে কী বোঝো। শিক্ষা সংগঠন বা এডুকেশনাল অর্গানাইজেশন বলতে কী বোঝো, শিক্ষা সংগঠনের মৌলিক নীতি এবং প্রকৃতি। শিক্ষা সংগঠনের বা এডুকেশনাল অর্গানাইজেশনের মৌলিক নীতিগুলো কী এবং প্রকৃতিগুলো কী তা আলোচনা করো। এটা সুপারস্টার মার্ক। সুসংগঠনের সুবিধা বললে অসুবিধাও কিন্তু যদি 5-এ আসে অন্তত 2টো পয়েন্টস অন্তত লিখতে হবে। তাহলে সুসংগঠনের সুবিধা, এটা অল্প স্টার মারবে। আর দেখে যাও এটা সংগঠনের পর্যায় ও গুরুত্ব, এটা দেখে যাও, কিন্তু ওই সুসংগঠনেরটা আমি বলবো অল্প স্টার মারো। সংগঠনের পর্যায় ও গুরুত্ব, কম্পিউটার আর ল্যাবরেটরির বৈশিষ্ট্য, এটা অল্প স্টার মারো। কম্পিউটার ল্যাবরেটরির বৈশিষ্ট্য, বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার প্রয়োজন হয় কেন, এটা সুপারস্টার মারবে। এখান থেকে আমার মনে হচ্ছে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কম্পিউটার ল্যাবরেটরির বৈশিষ্ট্য, এটা অল্প স্টার মারবে, কিন্তু বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার প্রয়োজন হয় কেন, প্রয়োজনীয়তা, বিদ্যালয়ে কম্পিউটার শিক্ষার প্রয়োজনীয়তা, এটা দারুণ প্রশ্ন, সময়ের জন্য, এই সময়ের প্রেক্ষিতে দারুণ প্রশ্নটা। প্রাতিষ্ঠানিক পরিকল্পনার প্রয়োজনীয়তা, এটা দেখে যেও, প্রাতিষ্ঠানিক পরিকল্পনার প্রয়োজনীয়তা। কিন্তু পরের প্রশ্ন যেটা, শিক্ষা পরিকল্পনার কৌশল, বৈশিষ্ট্য, যাই বলুক না কেন মোটামুটি একটা নোটস খুব ভালো করে করো। হ্যাঁ, এডুকেশনাল প্ল্যানিং আর কি, অবশ্যই পরিকল্পনা থেকে একটা কোশ্চেন হবেই। শিক্ষা পরিকল্পনার কৌশল, শিক্ষা পরিকল্পনার প্রকারভেদ, প্রকৃতি, পদ্ধতি, রিপিট, এটা অবশ্যই করবে এডুকেশনাল প্ল্যানিং থেকে। শিক্ষা পরিকল্পনার প্রকারভেদ, প্রকৃতি, পদ্ধতি, কৌশলগুলো আলোচনা করো। পরীক্ষাগারের বৈশিষ্ট্য, ল্যাবরেটরি, এটা দেখে যাও। পরীক্ষাগার বা ল্যাবরেটরির বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। ল্যাবরেটরি বলতে কী বোঝো, তার বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা দিতে পারে, ল্যাবরেটরির বর্তমান প্রয়োজনীয়তা কেন, এটা এই দিয়ে দিলাম। যেমনভাবে বললাম সেগুলোই করো। দেখো তোমাদের আমি মাত্র
10টার মতো প্রশ্ন দিয়েছি, 5টা লিখতে হয় তোমাদের। খুব কম প্রশ্নের সাজেশন দিয়েছি, যেগুলো দিলাম যেমনভাবে দিলাম অবশ্যই সংগ্রহ করবে, তেমনভাবেই ফলো করবে। সবার পরীক্ষা খুব ভালো হবে, সমস্ত কোশ্চেনের অ্যান্সার টাচ করবে, সমস্ত উত্তর লিখবে। লেখা যায়, লেখা সম্ভব, 1-2বার পড়লে অন্তত লিখতে পারবে। এডুকেশন কিন্তু খুব কঠিন নয়, এই পেপারটা বিশেষ করে বলে রাখছি। আর পরবর্তী সাজেশনগুলো অবশ্যই আমি দিয়ে দেবো, ভিডিও অবশ্যই আসবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর কার কী প্রয়োজন অবশ্যই কমেন্টস করে জানাও আমাকে।